আমরা সাধারণ মানুষের কানে শুধু শব্দ কানে সমস্যাই করে না, মানে যে প্রশাসন তথা সরকারকে অনুরোধ জানাবো এই শব্দ দূষণ কমিয়ে আনার জন্য। যে পর্যন্ত যে ডেসিমেল পর্যন্ত শব্দের যে ডেসিমেল যে সাউন্ড হাইড্রোলিক যে হর্ন, এই হর্ন গুলো বন্ধ করার জন্য সরকার বারবার ওয়াইন করতেছে। অটো রিক্সা এদের শব্দ দূষণ গুলো যাতে সহনীয় পর্যায়ে আমাদের হাইড্রোলিক হর্ন টুকরো করে সেটা অকারণে বাজানো এবং মানুষের বিরক্ত করা, মানুষের শ্রবণ শক্তি কিন্তু যারা নিরিবিলি থাকতে পছন্দ করে সেইগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে গানের অনুষ্ঠানে বা ওয়াজের মাহফিলে যে মানুষগুলো ওয়াজ মাহফিল শুনতে আসে তারাই যাতে মানে শব্দ শুনতে পায় সেই রকম ভাবে মাইক সেট করার কথা আইনে বলা হয়েছে, আর শব্দের দূষণ করা হচ্ছে। এই দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজে গ্রুপ সারা রাত জেগে, মনোজগৎ নষ্ট হয়, পড়াশোনার ক্ষতি হয়, গর্ভবতী মায়েদের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয়। তো সব ক্ষতি আমাদের দৈনন্দিন সমস্যায় আমাদের সমাধান হয় না। তো শব্দ দূষণ, বায়ু দূষণ এগুলো মনে হবে ভদ্রলোকের কাজ, এটা উন্নত দুনিয়ার ব্যাপার। আমাদের মনোজগতে আমাদের মানসিক পীড়ার কারণ হচ্ছে, সুতরাং আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। আজকের এই বসুন্ধরা শুভ সংঘের যে আয়োজন, এই আয়োজন সফল হোক। বন্ধন থেকে আমরা যে বার্তা দিতে চাই সেটা হলো শব্দ দূষণ নিয়ে আইন আছে, আইনের প্রয়োগ নেই। আর যারা একেবারেই সড়কের পাশাপাশি অবস্থান করেন তারা অনেকেই বলছেন যে তারা খুব বিব্রতকর অবস্থায় পড়েন এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন। হয় না, নীতিমালা আছে যে উচ্চ স্বরে গান বাজনা এবং উচ্চ স্বরে মাইকে কোনো শব্দ করা যাবে না। বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও এই নীতিমালা আছে। তারপরেও দেখা গেল একজন অসুস্থ মানুষ চিকিৎসাধীন আছেন, তার কানেও জোরে মাইকের শব্দ যাচ্ছে। থাকা দরকার এবং শব্দ দূষণ বন্ধ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত এগুলো খুব জোরালোভাবে নেওয়ার আমরা দাবি জানাচ্ছি। ভাবে মানুষের চলাফেরা, কাজ করা এবং বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে, যাতে কোনো কারণে শুধু শব্দের কারণেই মানুষ যাতে আরো জটিল পরিস্থিতিতে না পড়ে, যেন অসুস্থ না পড়ে, এটা আমাদের দাবি। আজকে আমরা শব্দ দূষণের উপরে প্রতিকার ও প্রতিরোধের জন্য যে মানববন্ধন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এই শব্দ দূষণ প্রতিরোধের জন্য যে আইন করেছেন এবং সেই আইনটা বাস্তবায়ন হোক, এবং সেই সাথে সাথে আমরা এখানে এই সাংবাদিকদের মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানাইতে চাই, শুধু আইন করেই তো শব্দ দূষণ সম্ভব না। এই আইন প্রণয়নের পাশাপাশি সমাজের সাধারণ মানুষকে সঙ্গে আলোচনা করে এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে জানানো শব্দ দূষণটা কি বিষয়। এটা একটা দূষণ যার কারণে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে, বিশেষ করে স্কুলগামী বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে আমরা এই ক্ষতিটা দেখতে না পারলেও সুদূর প্রসারী এর একটা কুপ্রভাব রয়ে গেছে। কুপ্রভাবটা বাচ্চাদের উপরে, মানুষের উপরে সমস্যা সৃষ্টি করে। মোটর সাইকেলের যে হর্ন বাজানো হয়, মোটর গাড়িতে যে হর্ন বাজানো হয়, বিশেষ করে হাইড্রোলিক হর্ন, এটা আমাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা দীর্ঘদিন যাবৎ পরিবেশবাদীরা এর বিরুদ্ধে কথা বলে আসছি, কিন্তু সমস্যার সমাধান হয় না। হাইড্রোলিক হর্ন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা যারা
এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানিয়ে, আর কালের কণ্ঠ, শুভ সংঘ এদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।